হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে ইয়োক ফ্রক কাটিং করতে হয় আর বুকের রাবার দিয়ে কিভাবে ফ্রক কাটিং করতে হয় ছোট বাচ্চাদের, তার কাটিং ভিডিও। আর তার পাশাপাশি বলবো অনলাইন বলুন বা ব্যবসার ক্ষেত্রে বলুন, আপনার দক্ষতা কিভাবে আপনি চিহ্নিত করবেন। অনলাইন প্ল্যাটফর্ম হোক বা অফলাইন হোক, যে কোনো জায়গাতে আপনি কিভাবে কাজ শুরু করবেন আর কিভাবে দক্ষতা চিহ্নিত করবেন সেটাই হচ্ছে মূল বিষয়। তো দক্ষতা চিহ্নিত করা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি কোন কাজে দক্ষ, কোন কাজটা আপনি খুব ভালো পারেন, সেই কাজটাই আপনি চিহ্নিত করুন। কাজ শুরু করার আগে কোন কাজটা আপনাকে দিয়ে হবে, আপনি খুব ভালো পারেন, এই কাজটা চিহ্নিত করতে পারলেই আপনি 99% সফল। তো আপনি যদি সেলাই কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি সেলাই কাজ নিয়েই কাজটা শুরু করতে পারেন। অনলাইনে অফলাইনে সেলাই কাজ নিয়েই কাজটা শুরু করতে পারেন। আপনি যদি হ্যান্ড পেইন্টিং বা হ্যান্ড এমব্রয়ডারিতে দক্ষ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই কাজটা নিয়েই আগান। আপনি যদি অনলাইনের কাজ করতে চান সেক্ষেত্রে একটা চ্যানেল খুলে নিয়ে সেই কাজগুলো আপনি মানুষকে শেখাতে পারেন, কিভাবে চ্যানেল খোলা যায়, বিভিন্ন টেকনিক্যালি যে কাজগুলো করা হয় সেগুলো আপনি শেখাতে পারেন। তারপর আপনি যদি রাইটিং কাজে দক্ষ মানে হয়ে থাকেন তাহলে রাইটিং বা কম্পোজিশনের বিভিন্ন রাইটিং করতে পারেন। এইসব কাজ মানে আপনি কোনটায় দক্ষ সেটা আগে চিহ্নিত করুন, আর সেটা চিহ্নিত করেই আপনি ব্যবসা হোক বা অনলাইনে হোক আপনি কাজ করা শুরু করুন, তাহলেই আপনি সফল হতে পারবেন। আর যে কোনো কাজ শুরু করার জন্য মূল বিষয় হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকলে আপনি সব কিছুতে সফল হতে পারবেন। আর একটা কাজ শুরু করলাম অমনি সফল হয়ে গেলাম এমন না, যে দেখতে দেখতে সফল হয়ে যায় এমন না। একটা কাজ করার পিছনে অনেকটা পরিশ্রম করতে হয়, আর অনলাইনের জগতে তো কোনো কথাই নেই, পরিশ্রম ছাড়া সাফল্য আসবে না। কারণ হচ্ছে অনলাইন হচ্ছে আপনার বিনা পুঁজির ব্যবসা, আপনি এখানে কোনো পুঁজি খাটাচ্ছেন না। আর আর অনলাইনে এমন একটা জিনিস যেখানে আপনি টাকা পয়সাও কোনো ব্যয় করছেন না, আর টাকা পয়সা আপনার খুব দ্রুত পাচ্ছেন না। এখানে ধৈর্য ধরে কাজ করবেন, আপনি সফল হবেন। আর সফল হওয়ার পরে আপনি চাকরি করার ক্ষেত্রে যেমন ফিক্সড একটা বেতন আছে সেরকম বেতন না, আপনি এখানে হাজার টাকা লাখ টাকাও ইনকাম করতে পারবেন। এটাই হচ্ছে মূল বিষয়। এজন্য সবসময় বলছি, আগে কাজ করার আগে দক্ষতা চিহ্নিত করুন। আপনি কোন কাজে পারদর্শী আগে সেই কাজটা খোঁজেন, যে আমি এই কাজটা পারি, আমি এই কাজটা নিয়েই আগাবো। তো স্বাবলম্বী হতে গেলে বা দক্ষতা অর্জন করতে গেলে, দক্ষ যদি আপনি হয়ে থাকেন সেলাই কাজে, সেক্ষেত্রে আপনি সেলাই কাজের বিভিন্ন কাটিং ভিডিও চ্যানেলে আপলোড করতে পারেন। বা বিভিন্ন যে যুব উন্নয়ন আছে, তারপর সরকারি যেসব জায়গা আছে যে মহিলাদের সেলাই শিক্ষা করে বা শিক্ষা দেয়, তো আপনি সেরকম একটা মাস্টারিং করতে পারেন, বা আপনি মাস্টার হয়ে বিভিন্ন মানুষদের এভাবে শেখাতে পারেন কাটিং মাস্টার হয়ে। তো এইভাবেই আপনি সফল হতে পারেন। তো শুধুমাত্র ঘরে বসে থেকে টাকা ইনকাম করা যায়, বা আমি আজকে শুরু করলাম কালকেই আমি সফল হব এমন না। সবকিছু করার পেছনে ধৈর্য ধরতে হয় আর অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলেই সফলতা আসবে, এটা আমরা জানি। আর আমার কাজটা কেমন হয়েছে, ফ্রকের কাটিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ফ্রকের কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেলাই ভিডিও সহ। আপনারা যদি চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা এই জামাগুলো কাটিং এবং সেলাই দুইটাই শিখতে পারবেন। তো আমার কাজটা কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন। আর কাজ সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।